নমস্কার বন্ধুরা, আমি টপি বিশ্বাস বলছি। একটা সাধারণ রান্না যেটা চিলি চিকেন, কিন্তু আপনারা সবাই করেন, কিন্তু আমার মেয়ের অনুরোধে রান্নাটা আমি আবার করলাম এবং ওর অনুরোধে আমি আবার সেটা ভিডিও করছি। তাই সেই ভিডিওটা আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করছি। প্রথমে আমি কড়াইটা গরম করে একটু সামান্য সাদা তিল 2 চামচ মতো একটু সেকে গরম করে নিলাম। এবার তারপর আমি কি উপকরণ দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু বিনস দিয়েছি। আর তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করেছি গোলমরিচ, আদা রসুন বাটা, নুন, দুটো ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে, এবং সেটা মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইটার মধ্যে সাদা তেল নিলাম, পরিমাণ মতো আপনারা ভাজার জন্য নেবেন, এবং সেই তেলটা গরম করে আস্তে আস্তে যখন ধোয়া ওঠা মতো হবে গ্যাসটা কমিয়ে দিয়ে আপনি মাংসের ম্যারিনেট করা মাংসগুলোকে আর একবার ভালো করে নেড়ে নিয়ে এক পিস করে তেলের মধ্যে দেবেন এবং মিডিয়াম আঁচে মাংসগুলো সোনালি পর্যন্ত ভাজবেন। আচ্ছা, তারপর আমি একটা বাটিতে 1.5 চামচ থেকে 2 চামচ মতো আমি চিলি সস নিলাম, তারপরে নিলাম সয়া সস, তারপরে নিচ্ছি ম্যাগি টমেটো হট অ্যান্ড সুইট সস 3 চামচ মতো। এরপর আমি দেব প্লেন টমেটো সস। প্লেন টমেটো সসটা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে সবকটি সস সুন্দরভাবে মিক্স করে নেব। সোনালি করে চিকেনগুলো এর মধ্যে সব ভেজে নেবেন। তার মধ্যে একটা চিকেন তুলে একটু দেখে নেবেন ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা ভাজাটা, এর জন্য খুন্তি দিয়ে একটু কেটে দেখে নেবেন। এবার আমি কড়াইতে পরিষ্কার তেলটা দিলাম, সাদা তেল। এবার রসুন কুচি দিলাম। রসুন কুচিটা দেওয়ার পরে আমি দেব আদা কুচি দিয়ে একটু নেড়ে নেবেন। তারপর আমি দেব বিনসটা ভালো করে একটুখানি সতে করে নেবেন। ভালো করে একটু নেড়েচে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি টুকরো করা পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো এবার নেড়ে চেড়ে নিয়ে এবার ক্যাপসিকামগুলো অ্যাড করব। এবার ক্যাপসিকামগুলো পেঁয়াজের সাথে ভালো করে সাঁতলিয়ে নেবেন। এবার আমি টমেটোগুলো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এর মধ্যে সামান্য একটুখানি নুন মিশিয়ে দেবেন প্রয়োজন অনুযায়ী। ভালো করে মিক্সড করে নেবেন আপনারা। গ্যাসটা সবসময় মিডিয়াম আঁচে রাখবেন। এই সময় এক ফাঁকে একটু ধনেপাতা কুচিয়ে রাখবেন, সেটা আপনাদের চয়েসের উপর নির্ভর করে আপনারা খাবেন কিনা।
এবার যে আমি সসগুলো মিক্সড করে রেখেছিলাম সেই সসগুলো আমি একদম ওই ইনগ্রিডিয়েন্টসগুলোর উপর দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ভালো করে মিক্সড না হয়। এবার আমি চিকেনের ভাজা টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এবং সব সস এবং মশলাপাতি এবং তার সাথে তিল সব একসাথে আমি মাখিয়ে নিলাম। এবার একটা বাটিতে জল নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওই মিক্স করা সব চিকেনের ইয়েগুলোর উপর সব মিশিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে সুন্দর করে আবার ভালো করে নাড়িয়ে জিনিসটাকে মিক্সড করে রাখলাম। ভালো করে মেশানো হয়ে গেলে আপনারা খুন্তি দিয়ে ভালো করে নিয়ে নাড়িয়ে দেবেন যেন তলাটা লেগে না যায়। আমি একটুখানি মিনিট 2-3 ঢাকনা দিয়ে রেখেছিলাম, গ্যাসটা একটু কমিয়ে রেখে। এবার তারপর ভালো করে জিনিসটা আবার নাড়িয়ে গ্যাসটা অফ করে আমি একটা সার্ভিং বোলে ঢেলে রাখলাম। এবার সার্ভের জন্য রেডি। এবার জিনিসটা সম্পূর্ণভাবে একদম প্রস্তুত হয়ে গেছে এবং আপনারা যে এই ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখলেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্য করেই লাইক শেয়ার দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না। থ্যাংক ইউ।